জল দিয়ে দিলাম। তরকারি কষে গেছে, অল্প করে জল দিয়েছি। এবার এটা ফুটবে। একদম আলু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। আলু আর সয়াবিন মশলা দিয়ে ভেজে নিয়েছি। তরকারি পুরো হয়ে গেছে। নুন মিষ্টি সব একবারে মশলার সাথে দিয়ে দিয়েছিলাম। এই দেখো পুরো কষে গেছে। এরকমই রাখবো, বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখাই রাখবো। এবার একটু ঘি দেবো, হয়ে যাবে। এই যে নিরামিষ তো একটু ঘি না দিলে ভালো লাগে না গো। হয়ে গেল আমার তরকারি। এবার ডালিয়াটা বসাবো। আজকে ডালিয়াটা আর ডাল দেবো না, শুধু ডালিয়াটা দিয়েই করবো, মুগ ডাল আর দেবো না। নামিয়ে নেব। হয়ে গেল তরকারি, সয়াবিনের কষা কষা মাখা মাখা। চলো এবার কড়াইটা একটু ধুয়ে নিই। কেমন হয়েছে কমেন্ট করো। দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো আর আমার বাড়ি আসবেও না, খেতেও পারবে না, নিজেরা করে খেতে পারবে, কিন্তু আমি যে করলাম কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার ডালিয়াটা বসাই, দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন দেব। তেজপাতা একটাই টুকরো করে দিয়ে দিলাম। এবার এই সবজিটা দিয়ে দেব। সবজিটা ভাজা হোক।
সবজি ভাজা হয়ে এসছে। এবার এই যে ডালিয়াটা দেব, ধুয়ে নিয়ে এসছি। এটা একটু ভাজা ভাজা একটু ভাজবো, তারপরে জল দেবো। একটু ভাজা হোক, তারপরে জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এবার এই যে জল দিয়ে দেবো। এবার নুন হলুদ দেব। নুন স্বাদ মতো।